আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সজীব। সজীব। তোমার পিতার নাম? আমার বাবার নাম সতীন গোলদার। তোমার ঠিকানা কোন জায়গা? ঠিকানা আছে গুণা মাদারডাঙ্গা। গুনা মান্দারটাকে। কি করো তুমি? আমি পড়াশোনা করতাম, এখন হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে আমি অনলাইনে একটু করি, অনলাইন বিজনেস টিজনেস এগুলো জি করি, জি। মেইল বিজনেসের দিকে ঢুকে আছি। এখন কি হয়েছিল ঘটনাটা তোমার সাথে? ওই দিনকে আমারে 400 টাকা মারছিল একজন। তার জি কিছুদিন আগের কথা বলি, কিছুদিন আগে আমার 400 টাকা মারছিল। এই টাকাটা জি। হয়তো ভুলবশত আমার তার মেইল, যাই হোক আমি একটা বিজনেস করতাম, সেই বিজনেসের ক্ষেত্রে সুবাদে আমার কিন্তু টাকা দিছিল। সেই টাকাটা আমি সময় মতো রিটার্ন দিতে পারিনি। আচ্ছা এখন সে আমার কাছে না এসে আমার ডাকি নিয়ে গেছে এক মেয়ে দিয়ে। আচ্ছা। নিয়ে গিয়ে সেখানে নিয়ে যায়, অনেক মারছে, কানে মানে কানে নাই সগি এনে অনেক ঘুষ হয়েছে। কে বা কারা মারছে? এটা হচ্ছে মারেছে সুজন ছিল। আচ্ছা। সুজন ছিল। মারার পরে পরে পুলিশ প্রশাসনের লোকজন আইছিল। হুম। আর এই প্রশাসন আমি তো ওখানে চিনি না, তবে আরমঘাটেরই কোনো একটা স্যার হবে। হুম, তার নাম কি? নামটা হচ্ছে দীপক হতে পারে সম্ভবত, আমি সঠিক জানি না। এটা দীপক। হতে পারে। আচ্ছা। হতে পারে। হ্যাঁ। এখন এই মারাটারের পরে আমি, উনি পরিচয় দিয়েছে কি আমি এসআই দীপক? হ্যাঁ এসআই দীপক, উনি পরিচয় দিয়েছিল আমি এসআই দীপক। আচ্ছা আচ্ছা। আমার তারপর? হাতে হ্যান্ডকাপও দিছিল। হ্যাঁ। এবং আমি বেশ কিছু সময় দাঁড়াইছিলাম, তারপরে টাকা নিয়ে কন্ট্যাক্ট হলো যে এত টাকা দেওয়ার পরে আমার ওইখান থেকে ই করা হবে। আচ্ছা তো আমার থেকে 10,000 টাকা নেছে এবং আমার মারেছে প্রচুর। আচ্ছা। সেটা রেল লাইনের পরে ডেকে নিয়ে যায়। মানে এটা হয়তো তোমাকে হয়রানি করা হয়েছে। হ্যাঁ, এটা আমার হয়রানি করা হয়েছে। অবশ্য আমি টাকাটা নিয়েছিলাম, হয়তো আমার সাথে সমাধান করতে পারতো এসে, যে টাকাটা রিটার্ন দেন, কিন্তু সেটা না করে আমাকে ডেকে নিয়ে যায়। তো এখন তুমি যে হয়তো হয়রানির শিকার হয়েছো, এটার জন্য তুমি কি চাও? এটার জন্য আমি বিচার চাই সবার কাছে, যাক। আমদামদার কাছে। এটা দর্শক মণ্ডলী, খুলনা বর্তমান সময় থেকে আমি মোহাম্মদ ইমদাদুল হক, খুলনার বর্তমান সময়।